আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাআরিফ। কেমন আছেন আপনারা? এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিট 9 অর্থাৎ আল আদাবুল আরবি আল হিন্দি এর দ্বিতীয় উপএকক আলামুশ-শুর নিয়ে। ইতিপূর্বের ভিডিওতে আমরা এই ইউনিটের প্রথম উপএকক 9.1 যেখানে 7 জন লেখকের ব্যাপারে যাদের নাম সিলেবাসে দেওয়া রয়েছে তাদের লিখিত সবচেয়ে বিখ্যাত গ্রন্থাবলীর ব্যাপারে আলোচনা করেছিলাম একটি ভয়েসলেস ভিডিওতে। সেখানে কোনো ভয়েস দিইনি আমি, ইচ্ছা করে আমি চাইছিলাম যে এরকম একটা ভিডিও হোক, তৈরি হোক, দেখা যাক ক্ষেত্রে পাঠকদের আপনারা যারা আছেন অ্যাসপাইরেন্টস তাদের দর্শকদের যে আগ্রহ বা অনাগ্রহের বিষয়টা সেটা একটু যাচাই করা প্রয়োজন ছিল। তো আমি যেটা দেখলাম আপনাদের কমেন্ট মন্তব্য ইত্যাদি দেখে সবার দেখে যেটা বুঝছি যে আপনাদের কাছে অধিক গ্রহণযোগ্য এরকম ব্যাখ্যা বিশ্লেষণযুক্ত ভয়েসযুক্ত ভিডিওই। তো আমি চেষ্টা করব এরকমই ভিডিও অধিক দেওয়ার। আসলে সেটাতে ভয়েস না দেওয়ার আর দ্বিতীয় একটা কারণ ছিল যে সেইখানে দেওয়া যে সব প্রশ্ন রয়েছে ওগুলো প্রায় একই টাইপের, লাইসা মিন কুতুবি, লাইসা মিন মুআল্লাফাতি, মিন আশহারি কুতুবি, এরকম টাইপের একই। বোঝানোর মতো খুব একটা জিনিস ছিল না। তবে অবশ্যই বোঝালেও হয়তো অতিরিক্ত অনেক তথ্য উঠে আসতো, এটাকে অস্বীকার করা যাবে না। তবে প্রশ্নগুলো যেহেতু খুব সহজ ছিল ওই জন্য আমি আর ব্যাখ্যা বিশ্লেষণ করতে সামনে আসিনি। তো যাই হোক, আপনাদের অনুরোধে সেরকমই এটা ভিডিও, তবে এখানে ভয়েস থাকবে, ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে এবং এই আলোচনা থেকে ওনাদের গ্রন্থাবলীর ব্যাপারে যে সব তথ্য উঠে আসবে, যেসব গ্রন্থের নাম উঠে আসবে সেগুলোই এই ইউনিটের উপরে, এই সাব ইউনিটের উপরে ওনাদের গ্রন্থের ব্যাপারে যেসব প্রশ্ন জিজ্ঞেস করা হবে তার জন্য কাফি, যথেষ্ট, 95% কাফি, এর বাইরে আসবে না ইনশাল্লাহ। তো চলুন দেখি কি কি প্রশ্ন রয়েছে। এই ভিডিওর আমাদের প্রথম প্রশ্ন হলো আলিমুন ওয়া মুহাদ্দিসুন হিন্দি মা রাসাত তাদরিস ফি মাদিনাতি দেওবন্দ মিন আশহারি কুতুবিহি মুশকিলাতুল কুরআন তার অন্যতম গ্রন্থ এবং তিনি হলেন। এখানে প্রশ্নতে আমি কেবলমাত্র গ্রন্থের নাম দিয়ে ছেড়ে দিইনি, বরং চেষ্টা করেছি আরও অতিরিক্ত তথ্য যাতে প্রশ্নের কোয়ালিটিটা আরও উন্নত করা যায়। সেজন্য প্রশ্নের গ্রন্থের নামের পাশাপাশি, যদিও ভিডিওর প্রত্যেকটা প্রশ্নে গ্রন্থের নাম থাকবেই, পরোক্ষ প্রত্যক্ষভাবে গ্রন্থের নাম তো আসবেই এই সংক্রান্ত ভিডিও, পাশাপাশি এখানে অতিরিক্ত ডাটাও থাকতে পারে। এটা আমি চেষ্টা করেছি যাতে করে একটা প্রশ্ন থেকে একাধিক প্রশ্নের উত্তর বেরিয়ে আসে এরকম, এবং অবশ্যই সেগুলো গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। যেমন এই প্রশ্নতে রয়েছে, প্রথমে রয়েছে তিনি হলেন একজন আলিম মুহাদ্দিস যিনি দেওবন্দ শহরে শিক্ষকতা করেছেন। মারাসাত তাদরিস শিক্ষকতার পেশা সেখানে চর্চা করেছেন, মারাসা মানে চর্চা করা, অর্থাৎ শিক্ষকতা করেছেন। আর তার অন্যতম একটি গ্রন্থ হচ্ছে মুশকিলাতুল কুরআন। তিনি কে? অপশান এ ফাইজুল হাসান আস-সাহারানপুরি, অপশান বি আব্দুল হাই আল হাসানি, অপশান সি আনোয়ার শাহ আল কাশ্মীরি, অপশান ডি আশ-শাহ ওয়ালিউল্লাহ আদ-দেহলাবি। কি মনে হচ্ছে এর উত্তর? কে হবে সে আলিম মুহাদ্দিস যিনি দেওবন্দ শহরে শিক্ষকতা করতেন এবং তার অন্যতম বিখ্যাত গ্রন্থ হলো মুশকিলাতুল কুরআন। এখানে আমাদের আলোচনা যেহেতু ইউনিট 9.2 নিয়ে, আর ইউনিট 9.2 এ আশ-শাহ ওয়ালিউল্লাহ আদ-দেহলাবি নেই, তবে এক্ষেত্রে আমরা এই আলোচনার ক্ষেত্রে ইনার নাম বাদ দিতে পারছি। তবে পরীক্ষাতে তো এইভাবে প্রশ্ন আসবে না, বলা থাকবে না যে এই প্রশ্নটি অমুক ইউনিট থেকে নেওয়া হয়েছে, এরকম থাকবে না। সেক্ষেত্রে অবশ্যই এই অপশানটিও কনফিউশন আমাদের সৃষ্টি করত। তবে এখানে আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি। আনোয়ার শাহ আল কাশ্মীরি আছে এখানে, আব্দুল হাই আল হাসানি ইনিও আমাদের এই ইউনিট 9.2 অর্থাৎ আলামুশ-শুরের আন্ডারে নেই। অতএব এ সি ফাইজুল হাসান আস-সাহারানপুরি আর আনোয়ার শাহ আল কাশ্মীরি, এনাদের মধ্যে কে ছিলেন দেওবন্দে শিক্ষকতা করতেন এবং তার অন্যতম গ্রন্থ মুশকিলাতুল কুরআন? আমরা দেখে নেব এর উত্তর। এর উত্তর হবে অপশান সি আনোয়ার শাহ আল কাশ্মীরি। কাশ্মীরি হলো ইনি দেওবন্দে শিক্ষকতা করেছেন বেশ দীর্ঘ সময় ধরে, আর তার অন্যতম গ্রন্থ হচ্ছে মুশকিলাতুল কুরআন। মনে থাকে যেন, মুশকিলাতুল কুরআন তার অন্যতম বিখ্যাত গ্রন্থ। মুশকিলাতুল কুরআন, মুশকিলা মানে কি? সমস্যা। কোরআনের সমস্যা বলতে আবার কি বোঝায়? আসলে কোরআনের যেসব ডিফিকাল্ট আয়াত রয়েছে, সাধারণত যেসব আয়াত ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ বুঝতে একটু জটিলতা রয়েছে যেসব আয়াতে, সেসব আয়াতের স্পষ্টতা করে ব্যাখ্যামূলক তিনি এই গ্রন্থটি লিখেছেন।
যার নাম হচ্ছে মুশকিলাতুল কোরআন, কে? আনোয়ার শাহ কাশ্মীরি। মনে থাকে যেন, পরীক্ষাতে এই গ্রন্থটির নাম একবার না, সম্ভবত একাধিকবার দেখা দিয়েছে। অতএব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আনোয়ার শাহ কাশ্মীরির ব্যাপারে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে তিনি দেবন শহরে শিক্ষকতা করতেন। এটাও খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ বলতে কি, এটা তো একবার পরীক্ষাতে জিজ্ঞেসই করা হয়েছিল। তো এই ছিল আমাদের প্রথম প্রশ্ন। এবারে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন, শাঈরুন আরবিয়ুন হিন্দি উলিদা ফি বিহার, তিনি বিহারে জন্মগ্রহণ করেন। ওয়া তুফিয়া ফি করাচি, এবং মারা যান করাচিতে, অর্থাৎ পাকিস্তানের করাচিতে। মিন ইনতাজিহি শিয়রি, আর তার অন্যতম কাব্যিক একটি অবদান হচ্ছে কি, বাকাতুল আজহার, তার একটি গ্রন্থের নাম বাকাতুল আজহার। বাকাত অর্থাৎ ফুলের তোড়া, বাকাত বুকে বলা হয় না, বুকে, সেটা হচ্ছে বাকাত। তো তার অন্যতম গ্রন্থ হচ্ছে বাকাতুল আজহার। তিনি কে? অপশান এ ওমর কাজী আল বিলানকুতি, অপশান বি আব্দুল কাদির আল ফতফরি, অপশান সি মোহাম্মদ নাজিম আন নাদভি, অপশান ডি আব্দুল আজিজ আল মাইমানি। কে? কি হবে এর উত্তর? এখানে কি পয়েন্টস একাধিক রয়েছে, শুধু বাকাতুল আজহার গ্রন্থের নামই নয়। তিনি একজন বিহারি ছিলেন জন্মগতভাবে, পাকিস্তানের করাচিতে মারা যান। তাহলে কে? অপশান এ যেটা দেখছি, উমর কাজী আল বিলানকুতি। ভিলানকুত এটা তো একটা জায়গার নাম। ভেলিয়ানকোদ নামক জায়গায় জন্মগ্রহণ করার জন্য তাকে ভেলিয়ানকুতি বলা হয়। আর এই ভেলিয়ানকোদ জায়গাটি রয়েছে কেরালাতে। ভেলিয়ানকোদ কেরালায় অবস্থিত, অর্থাৎ উমর কাজী ছিলেন একজন কেরালার কবি। অতএব এটা তো হচ্ছে না, কারণ এখানে তো বিহার বলা হয়েছে। আব্দুল কাদির ফতফারি, অপশান বি। ফদফরাম নামক জায়গাতে জন্মগ্রহণ করার জন্য তাকে আল ফতফারি বলা হয়। আর এটাও সাউথ ইন্ডিয়াতেই রয়েছে, ইনিও কেরালার কবি। অতএব এটাও হবে না। অপশান সি মোহাম্মদ নাজিম আন নাদভি, অপশান ডি আব্দুল আজিজ আল মেইমানি। এর দুজন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কোনটাকে মনে হচ্ছে এর উত্তর? এর উত্তর হবে অপশান বি মোহাম্মদ নাজিম আন নাদভি, যিনি জন্মগ্রহণ করেছিলেন বিহারে আর মারা গিয়েছিলেন করাচিতে। আর তার অন্যতম না, একেবারে সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হচ্ছে বাকাতুল আজহার, মাজমুআ শুরিয়া, কাব্য সংকলন। এটা তো গত নেটেই জিজ্ঞেস করা হয়েছিল মোহাম্মদ নাজিম নাদভি থেকে, যে বাকাতুল আজহার মাজমুআ শুরিয়া লি মোহাম্মদ নাজিম আন নাদভি। আর এখানে আমরা কি জানতে পারলাম মোহাম্মদ নাজিম আন নাদভির ব্যাপারে, যে তিনি উলিদা ফি বিহার আর তোফিয়া ফি করাচি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের মনে রাখা উচিত। আমাদের পরবর্তী প্রশ্ন, লাইসা মিন কুতুবি ফাইজুল হাসান আস-সাহারানপুরি, ফাইজুল হাসান আস-সাহারানপুরির কোনটি গ্রন্থ নয়? অপশান এ হাশিয়াতুন আলাল উফুকিল মুবিন, সবকটায় হাশিয়া রয়েছে, হাশিয়াতুন আলাল উফুকিল মুবিন। অপশান বি আলা মিশকাতিল মাশাবিহ, আলা তাফসিরিল বাইদাবি, তাফসিরিল জালালাইন। কোন হাশিয়াটি ফাইজুল হাসান আস-সাহারানপুরির নয়? কি হবে এর উত্তর? আমাদের সিলেবাসে এই সাব ইউনিটে যে কয়েকজন কবি লেখকের নাম রয়েছে, তাদের মধ্যে বিশেষ করে দুজন এরকম হাশিয়া রচনায়, হাশিয়া লিখাতে খুব বিখ্যাত। তাদের মধ্যে প্রথমেই ফাইজুল হাসান আস-সাহারানপুরের নাম আসবে, আর তারপর আসবে ফজল হক আল খৈরাবাদির। এই কথাটা যেন মনে থাকে, অনেক জায়গায় কাজ দেবে এটা। তো ফাইজুল হাসান আস-সাহারানপুরের যে কয়েকটি হাশিয়াত রয়েছে বা তালিকাত রয়েছে, তার মধ্যে অন্যতম দুটি হচ্ছে যে তিনি দুটি তাফসিরের ওপর এরকম হাশিয়াত বা তালিকাত লিখেছেন। আর এখানে আমরা দেখতেই পাচ্ছি দুটি তাফসির, তাফসিরুল জালালাইনের নাম রয়েছে, তাফসিরুল বাইদাবির নাম রয়েছে। অতএব এটা ফাইজুল হাসান আস-সাহারানপুরির গ্রন্থ। বাকি রইল হাশিয়াতুন আলাল উফুকিল মুবিন আর হাশিয়াতুন আলাল মিশকাতিল মাশাবিহ। মিশকাতুল মাশাবি যেটা রয়েছে এটাও ফাইজুল হাসান আস-সাহারানপুরি। হাশিয়াতুন আলা মিশকাতুল মাশাবি নয়, তার নয়, হাশিয়াতুন আলা মিশকাতুল মাশাবি গ্রন্থটি হচ্ছে ফাইজুল হাসান আস-সাহারানপুরির। আর যেটা অবশিষ্ট রইল হাশিয়াতুন আলাল উফুকুল মুবিন, যেটা হবে এখানে উত্তর, এটা হচ্ছে কার তাহলে? ফজল হক আল খৈরাবাদির। এটা প্রথমে বললাম
ফাইজুল হাসান আস-সাহারানপুরি, আর দ্বিতীয়ত ফজল হক, এরকম হাসিয়া রচনায় বিখ্যাত। তার মধ্যে ফাইজুল হাসান আস-সাহারানপুরিরই অধিক হাসিয়া রয়েছে। তার মধ্যে দুটি তাফসিরের ওপর, একটা তাফসিরে জালালাইনের ওপর, দ্বিতীয় তাফসিরে বাইদাবির ওপর, আর একটি হচ্ছে মিশকাতুল মাশাবিহ এর ওপর। আর হাসিয়াতুন আলাল উফুকিল মুবিন, আলাল উফুকিল মুবিন মনে থাকে যেন, এটা হচ্ছে ফজল হক আল খৈরাবাদীর। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। এই প্রশ্নটি শুধু এটি না, প্রত্যেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ। তবে এই গ্রন্থগুলির নাম যেগুলো আছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, কোনোটাকে বাদ দেওয়া যাবে না। এমনকি পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে তাহলে এগুলো গ্রন্থের নামই থাকবে। থাকবে বলতে কি, ছিল তো, গতবার এটা তো জিজ্ঞেস করা হয়েছিল, হাসিয়াতুন আলা তাফসিরিল জালালাইন, এটাকে একটু অন্যরকম করে দেওয়া হয়েছিল যে তালিকাতুল জালালাইন, তালিকাত শব্দ অ্যাড করা হয়েছিল, তালিকাতুল জালালাইন বলা হয়েছিল। তো জালালাইন আর বাইদাবি শব্দ দুটো মনে রাখলেই বাস আমরা এর উত্তর ফাইজুল হাসান আস-সাহারানপুরি সিলেক্ট করবো, এটা যেন আমাদের মনে থাকে। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের চতুর্থ প্রশ্ন, ইন্নাহু কানা ইমামা ওয়াক্তিহি ফিল উলুমিল হিকামিয়া ওয়াল ফালসাফিয়া, ফিল উলুমিল হিকমিয়া ওয়াল ফালসাফিয়া, ওয়ামিন আশহারি কুতুবিহি আল হাদিয়াতুস সাঈদিয়া ফিল হিকমাতিত তাবিঈয়া। এখানে দুটি কি পয়েন্ট দেওয়া রয়েছে, যে তিনি ফিল উলুমিল হিকমিয়া আল ফালসাফিয়াতে বিখ্যাত ছিলেন, আর তার অন্যতম গ্রন্থ হচ্ছে আল হাদিয়াতুস সাঈদিয়া, যেটাকে আমরা পূর্ণভাবে বলতে পারি, বা যার পুনরূপ হলো আল হাদিয়াতুস সাঈদিয়া ফিল হিকমাতিত তাবিঈয়া। তিনি কে? ফাইজুল হাসান আস-সাহারানপুরি, ফজল হক আল খৈরাবাদী, ওমর কাজী আল বিলানকুতি, আফসান্ডি আনোয়ার শাহ আল কাশ্মীরি। কি হবে এর উত্তর? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এর উত্তর আমাদের পারা উচিত, কেননা এখানে একাধিক কি পয়েন্টস রয়েছে। যে প্রথমে দেওয়া রয়েছে যে তিনি দর্শন এবং যে হিকমতপূর্ণ আল উলুমুল হিকমিয়া, যেটা তাতে তিনি পারদর্শী ছিলেন, পটু ছিলেন। আর আমাদের এই যে আল আদাবুল আরবি আল হিন্দি রয়েছে, শুধু এই আলা মুশরির আন্ডারে নয়, বরং পুরোটাতেই, গোটাতে, অর্থাৎ শাহুল্লাহ থেকে শুরু করে আব্দুল কাদির আল ফাতফারি পর্যন্ত, ইনাদের মধ্যে এই যে আল উলুমুল হিকমিয়া আল ফালসাফিয়া, এই ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তিত্বটি হলেন ফজল হক আল খৈরাবাদী। এটা যেন আমাদের মনে থাকে। আরও সহজে বলতে গেলে, যেখানে আমরা হিকমত কথাটি দেখবো, সেক্ষেত্রে ধরে নিতে পারি 90% চান্স হচ্ছে ফজল হক আল খৈরাবাদী এর উত্তর। আর হ্যাঁ, এখানে অবশ্যই সেটাই উত্তর। এর উত্তর হবে ফজল হক আল খৈরাবাদী, যিনি আল উলুমুল হিকমিয়া আল ফালসাফিয়াতে বিখ্যাত ব্যক্তিত্ব, বিশেষ করে আল উলুমুল হিকমিয়া, এটা যেন মনে থাকে। আর এক্ষেত্রেই এখানে তো লেখা আছে ফিল হিকমাতিত তাবিঈয়া, হিকমাত এখানেও শব্দ রয়েছে। এই ব্যাপারে তার একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে আল হাদিয়াতুস সাঈদিয়া, আল হাদিয়াতুস সাঈদিয়া। এখানে সাঈদিয়া শব্দ রয়েছে, কোথাও কোথাও আবার সাদ রয়েছে। আসলে ফজল হক আল খৈরাবাদী যে জামানার মানুষ ছিলেন, সেই জামানার, সেই সময়ে রামপুরে অনেক দীর্ঘ সময় ধরে ফজল হক আল খৈরাবাদী সময় কাটিয়েছেন। সেখানে রামপুরের আমির ছিলেন মোহাম্মদ সাঈদ খান নামে একজন ব্যক্তি, আর তাকেই তিনি উপহার দিয়েছিলেন এই গ্রন্থটি, হাদিয়া উপহার দিয়েছিলেন। আর সেজন্যই আল হাদিয়াতুস সাঈদিয়া, সাঈদ থেকে সাঈদিয়া বলা হয়। তো মনে যেন থাকে, এই গ্রন্থটি হচ্ছে ফজল হক আল খৈরাবাদীর। কেবলমাত্র এইটুকুও থাকতে পারে, আল হাদিয়াতুস সাঈদিয়া, এটাও থাকতে পারে। অথবা এভাবেও থাকতে পারে, এভাবেও জিজ্ঞাসা করা হতে পারে যে আল হাদিয়াতুস সাঈদিয়া গ্রন্থটি কোন বিষয়ে রচিত হয়েছে, তাহলে তার উত্তর ফিল হিকমাতিত তাবিঈয়া বিষয়ে। আর ফজল হক আল খৈরাবাদীর ব্যাপারে আরেকটি যেটা তথ্য আমরা জানতে পারলাম, যে ইন্নাহু কানা ইমামা ওয়াক্তিহি ফিল উলুমিল হিকমিয়া ওয়াল ফালসাফিয়া। এটাও খুবই গুরুত্বপূর্ণ কথা। এটি আল্লামা আল কান্নুজি, নওয়াব সিদ্দিক হাসান খান, তার ব্যাপারে তার গ্রন্থে বলেছেন। অতএব এটাও একটা উদ্ধৃতি হিসাবে দিয়ে জিজ্ঞাসা করা হতে পারে যে এই কথাটি কে বলেছেন ফজল হক আল খৈরাবাদীর ব্যাপারে, তাহলে সেক্ষেত্রে নওয়াব সিদ্দিক হাসান খান এর উত্তর হবে, কেননা এই মন্তব্যটি হচ্ছে নওয়াব সিদ্দিক হাসান খানের। আমাদের পরবর্তী প্রশ্ন, ফাইজুল বারি মিন আশহারি কুতুবি
আনোয়ার শাহ আল কাশ্মীরি, আব্দুল কাদির আল ফতফরি, ফজল হক আল খৈরাবাদী নাকি ফয়জুল হাসান আশ সাহারানপুরি? ফয়জুল বারি গ্রন্থটি কার? ডাইরেক্ট কোশ্চেন, এটা সরাসরি এর উত্তর দেওয়া যাবে। ফয়জুল বারি, এখানে ফয়জ নাম রয়েছে, তা দেখে হয়তো আমরা ভাবতে পারি, উত্তর না জানা থাকলে ভাবা স্বাভাবিক যে এর উত্তর হবে ফয়জুল হাসান আস সাহারানপুরি, কিন্তু না। ফয়জুল বারি, এই বারি হচ্ছে কাশ্মীরি, বারি কাশ্মীরি। আনোয়ার শাহ আল কাশ্মীরির এই গ্রন্থটি ফয়জুল বারি আলা সহিহিল বুখারী বলা হয়। এটি হচ্ছে আনোয়ার শাহ আল কাশ্মীরির অন্যতম বিখ্যাত গ্রন্থ, খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ। পরীক্ষাতে একাধিকবার এই গ্রন্থটির নাম এসছে, আনোয়ার শাহ আল কাশ্মীরি, ফয়জুল বারি, মনে থাকে যেন। আমাদের পরবর্তী প্রশ্ন, শাইরুন মুরতাজিলুন মিন বিলায়াতি কেরালা। তিনি একজন কেরালার শাইর মুরতাজিল। মুরতাজিল বলতে কি বোঝায়? তাৎক্ষণিকভাবে কবিতা রচনা করতে পারে, লোককবি, তাৎক্ষণিকভাবে কবিতা রচনা করতে পারে এমন কবি, কোনো রকম প্রস্তুতি ছাড়াই সামনাসামনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা রচনা করে শুনিয়ে দেবে এরকম, তাদেরকে বলা হয় শাইর মুরতাজিল। মিন বিলায়াতে কেরালা, তিনি কেরালার ছিলেন। আশহারু কসাইদিহি, তার সবচেয়ে বিখ্যাত কসিদা হচ্ছে আল কসিদাতুল উমারিয়া ফি মাদহি খৈরিল বারিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় রচিত তার কবিতা, যেটাকে আল কসিদাতুল উমারিয়া বলা হয়। তিনি কে? এখানে কার কথা বলা হচ্ছে? আব্দুল কাদির আল ফতফরি নাকি ওমর কাজী আল বিলানকুতি নাকি মোহাম্মদ নাজিম আন নাদভি নাকি আনোয়ার শাহ আল কাশ্মীরি? কি হবে এর উত্তর? এর উত্তর তো নির্ণয় করা খুব সহজ। এখানে তো একাধিক কি পয়েন্ট রয়েছে, যে কেরালার কবি, তো কাশ্মীর হবে না। মোহাম্মদ নাজিম নাদভি বললাম প্রথমে, যে বিহারে জন্মগ্রহণ আর করাচিতে মারা যাচ্ছেন, অতএব এটাও হবে না। আর এ দুজন কেরালার কবি ছিলেন। তাহলে কে হতে পারে উত্তর দুজনের মধ্যে? আমরা দ্বিতীয় কি পয়েন্টের সাহায্য নেব। এখানে দেওয়া আছে আল কসিদাতুল উমারিয়া আর ওমর কাজী আল বিলানকুতি, অতএব উত্তর সহজ, আল কসিদাতুল উমারিয়া। এটা হচ্ছে ওমর কাজী আল বিলানকুতির। আর ওমর কাজী আল বিলানকুতি ছিলেন শাইরুন মুরতাজিল, একজন তাৎক্ষণিকভাবে কবিতা রচনাকারী। ওমর কাজী আল বিলানকুতির ব্যাপারে বলা হয়ে থাকে যে ইনি খুব তাৎক্ষণিক বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। ছোটবেলায় ইনি মসজিদে যাতায়াত করতেন, আর মসজিদের দেওয়ালে 2-3 লাইনের কবিতা লিখে ছেড়ে দিলেন, আবার তার বন্ধু এসে তার উত্তর দিয়ে হয়তো 2-3 লাইন লিখতো, আবার ফের ওমর কাজী গিয়ে আবার ফের মসজিদের প্রাচীরে লিখতেন। এভাবে করে কবিতা চর্চা করতেন ওনারা ছোটবেলায়। আর বড় হয়ে তো বেশ বড় শাইরুন মুরতাজিল হয়েছিলেন ইনি। তারই একটি বিখ্যাত কবিতা হচ্ছে আল কসিদাতুল উমারিয়া ফি মাদহি খৈরিল বারিয়া। এবার আমাদের পরবর্তী প্রশ্ন, এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুব গুরুত্বপূর্ণ শুধু এটা না, প্রত্যেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ। আসলে এখানে যেসব প্রশ্ন দেওয়া হয়েছে এই সাব ইউনিট থেকে, যেসব গ্রন্থ ইত্যাদি দেওয়া হয়েছে, এগুলো যদি এই ভিডিওটাই কেবলমাত্র তার জন্য কাফি, আর বই খোলার প্রয়োজন হবে না। আমি এক্ষেত্রে অনেকটা নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে বিশেষ করে গ্রন্থের উপরে এখানে ফোকাস করা হয়েছে। গ্রন্থের ব্যাপারে যেসব এখানে যে 6 জনের নাম দেওয়া রয়েছে আলা মুশিরের আন্ডারে, তাদের ব্যাপারে জিজ্ঞাসিত গ্রন্থ সম্পর্কিত যেসব প্রশ্ন আসবে তার জন্য এই ভিডিও কাফি, আর কোনো বই খোলার প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ। এখানে আমাদের এই প্রশ্নটিতে জিজ্ঞেস করা হয়েছে ফজল হক আল খৈরাবাদীর কোনটি গ্রন্থ নয়। পাশাপাশি আরও বলা হচ্ছে যে ইদাফাতান ইলা নাজমিল কসাইদ আল কাসিরা, যে ফজল হক আল খৈরাবাদী অনেক কবিতা রচনার পাশাপাশি কি করেছেন তিনি? কাতাবা আল হাওয়াশিয়া ওয়াত তালিকা, কাতাবা আল হাওয়াশিয়া ওয়াত তালিকা, অনেক টিকা টিপ্পনী, হাওয়াশি তালিক টিকা টিপ্পণীমূলক গ্রন্থ লিখেছেন। আলা বিদআতি কুতুবিল মুহিম্মা, অনেক গ্রন্থের উপরে, যেমন হতে পারে শারহুসুল্লামের উপরে, তালখিসুশ শিফার উপরে, উফুকুল মুবিনের উপরে, মিশকাতুল মাসাবির উপরে তার হাসিয়াত বা তালিক রয়েছে। তো তার মধ্যে কোনটি তার নয়? এখানে এই 4টির মধ্যে 3টিকে আমাদের বের করতে হবে, যেগুলো ফজল হকের রচিত। অপশান এ রয়েছে হাসিয়াতুন আলা শারহিস সুল্লাম, অপশান বি হাসিয়াতুন আলা তালখিসিশ শিফা, অপশান সি হাসিয়াতুন আলা উফুকুল মুবিন, অপশান ডি হাসিয়াতুন আলা মিশকাতিল মাসাবিহ। কোনটি ফজল হকের নয়? এর উত্তর তো দেওয়া যাবে যারা প্রথম থেকে ভিডিও হয়তো দেখছেন, সেখানেই বলেছিলাম। এর এক জায়গায় এসেছিল যে হাসিয়াতুন আলা উফুকুল মুবিন, এটা কার? ফয়জুল হাসানের ছিল। ফয়জুল হাসানের ছিল না, সেটা ছিল ফজল হকের। আর এখানে তো ফজল হকেরই জিজ্ঞেস করা হয়েছে। আর
মিশকাতুল মাসাবি যেটা ছিল, মিশকাতুল মাসাবি এটা ছিল ফাইজুল হাসান আস-সাহারানপুরি। মিশকাতুল মাসাবি বললাম না যে দুটো তাফসীরের পাশাপাশি মিশকাতুল মাসাবি এর ব্যাপারেও ফাইজুল হাসান আস-সাহারানপুরির হাসিয়াত রয়েছে। ফাইজুল হাসান সাহারানপুরি। অতএব এই উত্তরটা বাদ এখানে। এ বি সি এ তিনটা হচ্ছে ফজল হক আল খৈরাবাদির। কি হাসিয়াতুন আলা শারহিসুল্লাম, হাসিয়াতুন আলা তালখিস শিফা, হাসিয়াতুন আলা আলাল উফুকিল মুবিন, এ তিনটি হচ্ছে ফজল হক আল খৈরাবাদির হাসিয়াত। মনে থাকে যেন, হাসিয়াতুন আলাল উফুকিল মুবিন এটা তো অবশ্যই, এটা তো স্টার মার্ক দিতে হবে এখানে। হাসিয়াতুন আলা তালখিস শিফা, হাসিয়াতুন আলা শারহিসুল্লাম, এ তিনটা হচ্ছে ফজল হক আল খৈরাবাদির হাসিয়াত। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে শায়রুন মাওহুব ইয়ান্তামি ইলা বিলায়াতি কেরালা, কেরালার কথা চলে আসছে। মিন আশহারি মুআল্লাফাতিহি জাওয়াহিরুল আশআর, তার অন্যতম গ্রন্থ হচ্ছে জাওয়াহিরুল আশআর। আর তিনি একজন শায়রুন মাওহুব। শায়রুন মাওহুব বলতে কি বোঝায়? মাওহুব কথার অর্থ হচ্ছে সহজাত, স্বভাবজাত, জন্মগতভাবে। বলা হয় না যে সহজাত গুণ, অর্থাৎ জন্মগতভাবে যে গুণ বৈশিষ্ট্য অর্জন করে সেটাকে বলা হয় সহজাত গুণ। আর তিনি ছিলেন একজন সেরকমই একজন কবি, শায়রুন মাওহুব। দ্বিতীয় কি পয়েন্টস বলা হচ্ছে তিনি ছিলেন কেরালার। আর তৃতীয় কি পয়েন্ট, জাওয়াহিরুল আশআর তার অন্যতম নয় সবচেয়ে বিখ্যাত গ্রন্থ বলা যায়। তিনি কি আব্দুল আজিজ আল মাইমানি, মোহাম্মদ নাজিম আন নাদবি, আব্দুল কাদির আল ফতফরি, নাকি উমর কাজী আল বিলানকুতি? কি হবে এর উত্তর? প্রশ্নতে বলা আছে তিনি ছিলেন ইয়ান্তামি ইলা বিলায়াতি কেরালা, কেরালার অধিবাসী বা কেরালার একজন কবি। আব্দুল আজিজ আল মাইমানি তিনি কি কেরালার? আব্দুল আজিজ মাইমানি ইনি গুজরাটের রাজকোটে জন্মগ্রহণ করেন আর মারা যান করাচিতে। আর মোহাম্মদ নাজিম আন নাদবি বিহারে জন্মগ্রহণ করেন, ইনিও মারা যান করাচিতে। অতএব এই দুজন তো বাদই হয়ে যাচ্ছে এই শর্তের নিরিখে এই দুজন বাদ, এবং টিকছে দুজন যারা ছিলেন কেরালার কবি, আব্দুল কাদির আল ফতফরি এবং ওমর কাজী আল বিলানকুতি। এই দুজনে ছিলেন কেরালার অধিবাসী। হয়ে গেল। এবার আমাদের দেখতে হবে জাওয়াহিরুল আশআর কার। জাওয়াহিরুল আশআর হচ্ছে অপশান সি, আব্দুল কাদির আল ফতফরি এর রচিত সবচেয়ে বিখ্যাত গ্রন্থ জাওয়াহিরুল আশআর। মনে যেন থাকে, জাওয়াহিরুল আশআর লি আব্দুল কাদির আল ফতফরি। আব্দুল কাদির আল ফতফরি, এটাও এর ব্যাপারে এই পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি। যদি আসে তার গ্রন্থ, দেওয়ান ইত্যাদির ব্যাপারে যদি জিজ্ঞেস করা হয়, যেভাবে মোহাম্মদ নাজিম আন নাদবির জিজ্ঞেস করা হয়েছিল সেক্ষেত্রে বাকাতুল আজহার এসেছিল, ঠিক একইভাবে যদি আব্দুল কাদির আল ফতফরি থেকে আসে তাহলে এটাই জিজ্ঞেস করা হবে যে জাওয়াহিরুল আশআর কার। তাহলে এক নিমেষে উত্তর আমরা যেন দিই, মনে থাকে যেন আব্দুল কাদির আল ফতফরির। পরীক্ষাতে তো বিলায়াত কেরালা উল্লেখিত নাও থাকতে পারে, এখানে আমি প্রশ্নে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য নিয়ে এসেছি। পরীক্ষাতে নাও থাকতে পারে, সরাসরি হয়তো বলা হতে পারে যে মিন আশহারি শায়রুন হিন্দিউন মিন আশহারি মুআল্লাফাতিহি জাওয়াহিরুল আশআর। তাহলে এটা থেকে আমাদের উত্তর বের করতে হবে আব্দুল কাদির আল ফতফরি। এবার আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে আমরা ইতিপূর্বেই যে গ্রন্থটির নাম জানলাম জাওয়াহিরুল আশআর, যার রচয়িত হলেন আল ফতফরি, তার এই গ্রন্থের পূর্ণ নাম কি এখানে সেটা জিজ্ঞেস করা হয়েছে। গ্রন্থটির একটি সুন্দর বড় নাম রয়েছে, পূর্ণ নাম রয়েছে, সেটা কি? অপশান এ জাওয়াহিরুল আশআর ওয়াল আখবার, নাকি জাওয়াহিরুল আশআর ওয়া বাকাতুল আজহার, নাকি জাওয়াহিরুল আশআর ওয়া গরাইবুল হিকায়াতি ওয়াল আখবার, নাকি অপশান ডি জাওয়াহিরুল আশআর ওয়াল আখবার ওয়া জাওয়ামিউল কালিমি ওয়াল আফকার? কি হবে এর উত্তর? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম প্রশ্ন যদি আসে আর এভাবে অপশান থাকে তাহলে গ্রন্থটির নাম না জানা থাকলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কেননা এখানে তুক্কা মারা ছাড়া উপায় নাই, আইডিয়াও করা যাবে না। এর উত্তর হবে, তবে একটু আইডিয়া করা যেতে পারে। এখানে যে বাকাতুল আজহার রয়েছে এটা মোহাম্মদ নাজিম আন নাদবির গ্রন্থ বলতে মাজমুয়া শায়রিয়া, সেটাকে এখানে এমনি নিয়ে আসা হয়েছে, নিয়ে এসছি আমি, এটা টিকবে না। জাওয়াহিরুল আশআর ওয়াল আখবার এটাও না। জাওয়াহিরুল আশআর ওয়াল আখবার জাওয়ামিউল কালিম ওয়াল আফকার, এখানে জাওয়ামিউল কালিমের কোনো ব্যাপার নাই। এর উত্তর হবে অপশান সি জাওয়ামিউল আশআর ওয়া গরাইবুল হিকায়াত ওয়াল আখবার। হিকায়াত ও আখবারেরও কিছু কথা এখানে রয়েছে। অতএব জাওয়াহিরুল আশআর গ্রন্থটির পুরো নাম কি? জাওয়াহিরুল আশআর ওয়া গরাইবুল হিকায়াতি ওয়াল আখবার। মনে যেন থাকে জাওয়াহিরুল আশআর ওয়া গরাইবুল হিকায়াতি ওয়াল আখবার
কার? আব্দুল কাদির আল ফাতফারির। আমাদের পরবর্তী প্রশ্ন, আল কিতাব আল্লাজি কাতাবাহু আল আল্লামা আনোয়ার শাহ আল কাশ্মীরি। আনোয়ার শাহ আল কাশ্মীরি যে গ্রন্থটি লিখেছেন, আল কিতাব আল্লাজি কাতাবাহু, প্রশ্নে লক্ষ্য করার বিষয় রয়েছে সূক্ষ্মভাবে যে আল্লাজি কাতাবাহু যেটাকে তিনি লিখেছেন, অর্থাৎ একটি গ্রন্থ রয়েছে এখানে তার, সেটি কোনটি? আল কাউলুল জামিল ওয়াল খৈরুল কাসির, নাকি তালখিসুল আখবার ফিল হাদিস, নাকি হুজাজুল কারামা ফি আসারিল কিয়ামা, নাকি অপশান ডি ফাসলুল খিতাব ফি মাসআলাতি উম্মিল কিতাব। কি হবে এর উত্তর? এর উত্তর হবে অপশান ডি ফাসলুল খিতাব ফি মাসআলাতি উম্মিল কিতাব। ফাসলুল খিতাব ফি মাসআলাতি উম্মিল কিতাব, এটি হচ্ছে আনোয়ার শাহ আল কাশ্মীরির গ্রন্থ। এখানে উম্মুল কিতাব যে রয়েছে, আসলে উম্মুল কিতাব বলতে কাকে বোঝায়? সূরা ফাতিহাকে। আসলে এই গ্রন্থটির বিষয়বস্তু হচ্ছে কিরাআতুল ফাতিহা খালফাল ইমাম, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া না পড়ার ব্যাপারে যে ফিকাহগত যে মত পার্থক্য রয়েছে বিশিষ্ট ইমামদের মাঝে, সেই ব্যাপারে এই গ্রন্থটি বিশেষত এরকম বিষয় নিয়ে আল্লামা আনোয়ার শাহ আল কাশ্মীরি তুলনামূলকভাবে অধিক লেখালেখি করেছেন। যেমন বেতরের নামাজের ব্যাপারে, তারপর রাফউল ইয়াদাইনের ব্যাপারে, সূরা ফাতিহার ব্যাপারে, এরকম বেশ কয়েকটি তার গ্রন্থ রয়েছে আনোয়ার শাহ আল কাশ্মীরির। তো এর উত্তর ফাসলুল খিতাব ফি মাসআলাতি উম্মিল কিতাব হয়ে গেল। আর বাকি যেসব অপশান রয়েছে, অপশান এ আল কাউলুল জামিল ওয়াল খৈরুল কাসির। আল কাউলুল জামিল, সুন্দর কথা, এই শব্দগুচ্ছটি দিয়ে শাহ অলিউল্লাহর দুটি গ্রন্থ রয়েছে, একটি আল কাউলুল জামিল ওয়াল খৈরুল কাসির, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। আর একটা রয়েছে আল কাউলুল জামিল ফি বায়ানি সাওয়া ইসাবিল। আল কাউলুল জামিল ফি বায়ানি সাওয়া ইসাবিল, অর্থাৎ এক কথায় আল কাউলুল জামিল যেখানে আমরা দেখতে পাবো সেখানে শাহ অলিউল্লাহকে সিলেক্ট করব। আর অপশান বি যেটা রয়েছে তালখিসুল আখবার ফিল হাদিস, তালখিসুল আখবার, তালখিসুল আখবার, এটা হচ্ছে আব্দুল হাই আল হাসানির, আবুল হাসান আলী আন-নাদবির পিতা আব্দুল হাই আল হাসানির হচ্ছে তালখিসুল আখবার, কিসের ব্যাপারে? ফিল হাদিস। আর অপশান সি যেটা রয়েছে হুজাজুল কারামা ফি আসারিল কিয়ামা, এটা হচ্ছে নওয়াব সিদ্দিক হাসান খানের। হুজাজুল কারামা ফি আসারিল কিয়ামা, এটা হচ্ছে নওয়াব সিদ্দিক হাসান খানের গ্রন্থ। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ গ্রন্থ, আমাদের এগুলো স্মরণে রাখা উচিত। আমাদের পরবর্তী প্রশ্ন, লাইসা মিন মুআল্লাফাতি ফাইজুল হাসান আস-সাহারানপুরি। আবার সেই হাশিয়া লেখক আস-সাহারানপুরির কথা আসলো। তার আরও অনেক গ্রন্থ রয়েছে, সেগুলোর ব্যাপারে আমরা এখান থেকে জেনে নেব। তার গ্রন্থ কোনটি নয় এখানে জিজ্ঞেস করা হচ্ছে। আবার যে আল ফাইজ, নাকি রিয়াজুল ফাইজ, নাকি ফাইজুল বারি, নাকি কিতাবুন ফিল আনসাব ও আইয়ামিল আরব, কোনটি ফাইজুল হাসান আস-সাহারানপুরির গ্রন্থ নয়? যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এবং খুব মনোযোগ সহকারে দেখছেন, তারা আশা করছি এর উত্তর কী হবে তা বুঝতে পেরে গেছেন। এর উত্তর হবে অপশান সি ফাইজুল বারি। ফাইজুল বারি, এটা কি বললাম? ফাইজুল বারি আনোয়ার শাহ আল কাশ্মীরি। একবার তো জিজ্ঞেস করা হয়েছিল এটাকেই দিয়ে যে ফাইজুল বারি এটি কার? ফাইজুল বারি লিল কাশ্মীরি, ফাইজুল বারি আলা সহিহিল বুখারী লি আনোয়ার শাহ আল কাশ্মীরি বললাম না? তাহলে বাকি যে তিনটি আমরা গ্রন্থ দেখতে পাচ্ছি, আল ফাইজ এটা হচ্ছে ফাইজুল হাসান আস-সাহারানপুরির, রিয়াজুল ফাইজ এটা হচ্ছে ফাইজুল হাসান আস-সাহারানপুরির, কেবলমাত্র বারির ফাইজটা বাদ যাবে, এটা যেন মনে থাকে। বারির ফাইজ এই গ্রন্থটি বাদ যাচ্ছে ফাইজুল হাসানের লিস্ট থেকে। আর বাকি যেসব জায়গায় আমরা ফাইজ দেখতে পাবো সেই জায়গায় ফাইজুল হাসান আস-সাহারানপুরিকে সিলেক্ট করতে পারি, কারণ সেগুলো ম্যাক্সিমাম তারই গ্রন্থ। আরেকটি তার গ্রন্থ রয়েছে ফিল আনসাব ও আইয়ামিল আরব। ফাইজুল হাসান আস-সাহারানপুরি একজন বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি ছিলেন। কিসের ব্যাপারে? আল আনসাব ও আইয়ামুল আরবের ব্যাপারে তার বিশেষ জ্ঞান ছিল। এভাবে প্রশ্ন আসতে পারে যে আলিমুন হিন্দিউন কানা আলিমান, বা কাতিবুন হিন্দিউন কানা আলিমান বি ইলমিল আনসাব ও আইয়ামিল আরব। তাহলে এই ইন্ডিয়ান লেখকদের মধ্যে আমরা সেটা শনাক্ত করব, বেছে নেব ফাইজুল হাসান আস-সাহারানপুরিকে।
কোথায়? যখন দেখবো যে আনসাব আর আইয়ামুল আরবের ব্যাপারে কার জ্ঞান ছিল সেটা যদি জিজ্ঞেস করা হয়, শুধু জ্ঞান নয় বরং তার একটি কিতাবই রয়েছে এই ব্যাপারে, কি নাম? কিতাবুন ফিল আনসাব ও আইয়ামিল আরব, কে? ফাইজুল হাসান আস-সাহারানপুরীর। ওকে। আর অপশান এ, এটাকে আমরা আবার একবার এর ব্যাপারে তথ্য একটা জেনে নেব। ফাইজ যেটা আমরা দেখতে পাচ্ছি আল ফাইজ, এটা আসলে দিওয়ানুল হামাসা, দিওয়ানুল হামাসা যেটা রয়েছে আবু তাম্মামের, সেই দিওয়ানুল হামাসা এর এটা একটা শারহ, ব্যাখ্যা। আল ফাইজ ফি শারহি দিওয়ানিল হামাসা বা আল ফাইজ বিশারহি দিওয়ানিল হামাসা এরকম বলা হয়। আর রিয়াজুল ফাইজ যেটা রয়েছে, এটা রিয়াজুল ফাইজ ফি শারহি আল মুআল্লাকাত আস-সাব, মুআল্লাকা, এটা রিয়াজুল ফাইজ, এটা ফি শারহিল মুআল্লাকাত আস-সাব, মুআল্লাকার ব্যাখ্যা এটা। গত নেটে তো জিজ্ঞেস করা হয়েছিল যে ফাইজুল হাসান আস-সাহারানপুরীর রিয়াজুল ফাইজ নামে যে গ্রন্থটি রয়েছে সেটি আসলে কি। তারপর অপশানে অনেকটি অপশান দেওয়া রয়েছিল, যার মধ্যে ছিল যে এটা হচ্ছে মুআল্লাকার একটি ব্যাখ্যা, আর এটাই ছিল উত্তর। তো আমাদের এখানে মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটি, যে রিয়াজুল ফাইজ এটা হচ্ছে ফাইজুল হাসান আস-সাহারানপুরীর মুআল্লাকার ব্যাখ্যা। প্রশ্নটি এভাবেও আসতে পারে, যেভাবে ওই পূর্বের ভিডিওতে আমি দিয়েছি যে দুজন ইন্ডিয়ান লেখক যারা মুআল্লাকা সাব এর ব্যাখ্যা শারহ লিখেছেন, শারমূলক গ্রন্থ ছেড়ে গেছেন, তিনারা কারা? তার মধ্যে একজন হলেন ফাইজুল হাসান আস-সাহারানপুরী আর একজন ছিল আব্দুল হাই আল হাসানি। ওকে। তো এগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মনে রাখা উচিত। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে লাইসা মিন মুআল্লাফাতি মুহাম্মদ নাজিম আন-নাদবি, যে মোহাম্মদ নাজিম আন-নাদবির কোনটি গ্রন্থ? তিনটা বাদ যাবে, একটি মোহাম্মদ নাজিম আন-নাদবির টিকে থাকবে। আর রিসালাতুল মুহাম্মাদিয়্যাহ, নাকি দরবুল খাতাম আলা হুদুসিল আলাম, নাকি আল জিনসুল গালি ফি শারহিল জাওহারিল আলি, নাকি বাসতুল ইয়াদাইন লিনাইলিল ফারকাদাইন? কি হবে এর উত্তর? কোনটি মোহাম্মদ নাজিম আন-নাদবির? ইতিপূর্বে মোহাম্মদ নাজিম আন-নাদবির একটি গ্রন্থের আমরা নাম জেনেছি, বাকাতুল আজহার, বাকাতুল আজহার সেটা ছিল। আর এখানে আরেকটি গ্রন্থের নাম তার জেনে নেব, সেটি হচ্ছে অপশান এ আর রিসালাতুল মুহাম্মাদিয়্যাহ। আর রিসালাতুল মুহাম্মাদিয়্যাহ গদ্যমূলক গ্রন্থ, এটি আসলে তার উস্তাদ সৈয়দ সুলাইমান আন-নাদবি, সুলাইমান আন-নাদবি উর্দুতে বেশ কয়েকটি বক্তব্য দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ব্যাপারে, সেগুলিরই তিনি আরবিতে অনুবাদ করেছিলেন আর রিসালাতুল মুহাম্মাদিয়্যাহ নাম দিয়ে। আর বাকি যে তিনটি গ্রন্থের নাম আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে বি এবং ডি, অর্থাৎ দরবুল খাতাম আলা হুদুসিল আলাম আর বাসতুল ইয়াদাইন লিনাইলিল ফারকাদাইন, এ দুটি গ্রন্থের রচয়িতা হলেন আনোয়ার শাহ আল কাশ্মীরি, আনোয়ার শাহ আল কাশ্মীরি। ওকে। আর অপশান সি যেটা অবশিষ্ট রইল, আল জিনসুল গালি ফি শারহিল জাওহারিল আলি, এটা হচ্ছে ফজল হক আল খৈরাবাদী, ফজল হক আল খৈরাবাদীর আল জিনসুল গালি, শুধু এটুকু দেওয়া থাকতে পারে, আল জিনসুল গালি ফি শারহিল জাওহারিল আলি। এর উত্তর ফজল হক আল খৈরাবাদী। খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা গ্রন্থের নামই গুরুত্বপূর্ণ। যেমন এটা একবার পরীক্ষাতে এসেছিল, একবার নেটে এটা চলে এসেছে অলরেডি, দরবুল খাতাম আলা হুদুসিল আলাম, আনোয়ার শাহ আল কাশ্মীরির এটা। আর বাকিগুলো গুরুত্বপূর্ণ, আসতেই পারে। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন, জাফাতনি ওয়া জাবাতনি কসিদাতুন শাহিরা বিল হুরুফিল মুআজামা করাজাহা, যে এটি একটি বিখ্যাত কবিতা, খুবই বিখ্যাত কবিতা, বিল হুরুফিল মুআজামা, অর্থাৎ হরফুল মুআজামা, মুআজামা বর্ণে, মুআজামা বর্ণ, হরফ মুআজামা কোনগুলোকে বলা হয়? নোক্তা বিশিষ্ট হরফ। এখানে দেখেন, লক্ষ্য করেন দেওয়া আছে, জিমে নোক্তা আছে, ফা, তারপরে তা, নুন, ইয়া, জাল, বা, তা, নুন, ইয়া, যতগুলো অক্ষর ইউজ করা হয়েছে, বর্ণ ইউজ করা হয়েছে, প্রত্যেকটাতে নোক্তা আমরা পাবো। তো নোক্তা বিশিষ্ট বর্ণ সেগুলোকে বলা হয় আল হরুফুল মুআজামা, আর যেগুলোতে নোক্তা থাকে না সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় আল হরুফুল মুহমালা। তো আল হরুফুল মুআজামা বিশিষ্ট বর্ণ দ্বারা গঠিত শব্দ দিয়েই কেবলমাত্র তিনি একটি কবিতা রচনা করেছেন, কসিদা রচনা করেছেন, তার নাম হচ্ছে জাফাতনি ওয়া জাফাতনি। এই কসিদাটি কার? ফজল হক আল খৈরাবাদীর, নাকি মোহাম্মদ নাজিম আন-নাদবির, নাকি আব্দুল কাদির আল ফাতফারি, নাকি উমর কাজী আল বিলানকুতি? কি হবে এর উত্তর? এর উত্তর হবে অপশান ডি, উমর কাজী আল বিলানকুতি। উমর কাজী আল বিলানকুতি যিনি ছিলেন একজন শায়রুন মুরতাজিল, বললাম না ইতিপূর্বে,
যে তিনি ছিলেন এমন একজন কবি যিনি তাৎক্ষণিকভাবে কবিতা রচনা করতে পারেন। আর তাৎক্ষণিকভাবে কবিতা রচনা করা তো চারটিখানি ব্যাপার নয়, সব কবি তো এটা সেটা করতে পারে না, তার জন্য অনেক কাব্য প্রতিভার প্রয়োজন রয়েছে। আর এরকম কবিতা রচনা হরফুল মুজামা দিয়ে এরকম কবিতা রচনা করতে তো প্রচুর মেধার প্রয়োজন হয়। আর সেই মেধার অধিকারী ছিলেন ওমর কাজী আল বিলানকোতি, যিনি ছিলেন আল কসিদাতুল ওমরিয়া এর রচয়িতা, যা আমরা ইতিপূর্বে জানলাম। তার অন্যতম আর একটি বিখ্যাত কসিদা হচ্ছে জাফাতনি ওয়াল তাবাতনি, মনে থাকে যেন। আমাদের পরবর্তী প্রশ্ন, লাইসা মিন মুআল্লাফাতি আব্দুল কাদির আল ফাতফারি। এবার আমরা চলে যাব বিলানকোতি থেকে ফাতফারিতে। ফাতফারির কোনটি গ্রন্থ নয়? মাজমাউল ফাওয়াইদ, নাফাইসুদ দুরার, দিওয়ানুল আশআর আল গরিবাহ, নাকি হাশিয়াতুন আলা তাকমিসি বানাত সুআদ? কি হবে এর উত্তর? আব্দুল কাদির আল ফাতফারি। ওমর কাজী আল বিলানকোতির কথা বলা হচ্ছে না এখানে, একটু এখানে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখানে এভাবে মনে রাখতে পারি যে আব্দুল কাদির আল ফাতফারি, যার নাম এখানে দেখতে পাচ্ছি, ইনি তুলনামূলকভাবে ওমর কাজী আল বিলানকোতি, ইতিপূর্বে আমাদের যে ছিল ওমর কাজী আল বিলানকোতি, তার চেয়ে আব্দুল কাদির আল ফাতফারি ইনি বেশি গ্রন্থ রচনা করেছেন। ওমর কাজী আল বিলানকোতি উনি সাধারণত ওনার বেশ কয়েকটা কাসিদা বিখ্যাত এবং গ্রন্থ খুব কম আছে ওনার কেবলমাত্র কয়েকটা গ্রন্থ রয়েছে হাতে গোনা। তার মধ্যে একটি হচ্ছে, এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি, নাফাইসুদ দুরার। এটি হচ্ছে ওমর কাজী আল বিলানকোতির। কষ্ট করে এটা মনে রাখবো যে এটা হচ্ছে ওমরের, নাফাইসুদ দুরার। আর বাকি যেগুলো এখানে দেখতে পাচ্ছি যে মাজমাউল ফাওয়াইদ, দিওয়ানুল আশআর আল গরিবা, হাশিয়াতুন আলা তাকমিসি বানাত সুআদ, এরকম 4-5টা গ্রন্থ, 4-5টা আরও বেশি থাকতে পারে। আব্দুল কাদির আল ফাতফারির এগুলো, আব্দুল কাদির আল ফাতফারির। ইতিপূর্বে একটি গ্রন্থ আব্দুল কাদির আল ফাতফারির আমরা জেনেছি যে জাওয়াহিরুল আশআর ওয়া গরাইবুল হিকায়াত ওয়াল আখবার ছিল না? সেই জাওয়াহিরুল আশআরের পাশাপাশি তার আরেকটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে দিওয়ানু আশআর আল গরিবা, দিওয়ানুল আশআর আল গরিবা। আর তৃতীয় বিখ্যাত গ্রন্থ বলতে পারি মাজমাউল ফাওয়াইদকে। আর তার অন্যতম একটি গ্রন্থ হচ্ছে হাশিয়াতুন আলা তাকমিসি বানাত সুআদ, বানাত সুআদ। এটি হচ্ছে আব্দুল কাদির আল ফাতফারির গ্রন্থ। নতুন কবি, যেহেতু নতুন কবি সিলেবাসে অ্যাড করা হয়েছে, তাই এগুলো মনে রাখতে একটু কষ্ট হবে, আমাদেরকে বারবার চর্চা করে মনে রাখতে হবে, তাছাড়া উপায় নেই। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন, লাইসা মিন মুআল্লাফাতি আল্লামা আনওয়ার শাহ আল কাশ্মীরি। কোনটি আনোয়ার শাহ আল কাশ্মীরির গ্রন্থ নয়? অপশান এ দরবুল খাতাম আলা হুদুসিল আলম, অপশান বি ইকলিলুল কারামা ফি তিবিয়ানি মাকাসিদিল ইমামা, অপশান সি আল আরফুস শাজি আলা সুনানি তিরমিজি, অপশান ডি তালিকাত আলাল আশবাহ ওয়ান নাজাইর। কোনটি আনোয়ার শাহ আল কাশ্মীরির গ্রন্থ নয়? যারা এর পূর্বের ভিডিওটি দেখেছেন আলামুন নাসারের, তাদের এর উত্তরটি পারার কথা, কেননা বারবার কি এই ভিডিওতে তো আসলো সম্ভবত। ইকলিলুল কারামা ফি তিবিয়ানি মাকাসিদিল ইমামা, দরবুল খাতাম আলা হুদুসিল আলম, এটাও তো এখানে আসলো একবার। তো এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি, ইকলিলুল কারামা ফি মাকাসিদিল ইমামা। এটা হচ্ছে নওয়াব সিদ্দিক হাসান খানের, নওয়াব সিদ্দিক হাসান খান। ইকলিলুল কারামা ফি তিবিয়ানি মাকাসিদিল ইমামা, এটাও গুরুত্বপূর্ণ গ্রন্থ নওয়াব সিদ্দিক হাসান খানের, কেননা একবার পরীক্ষাতে এটা জিজ্ঞেস করা হয়েছে। আর বাকি যে তিনটি পড়ে থাকছে সে তিনটি হচ্ছে আমাদের এই আনোয়ার শাহ আল কাশ্মীরি লেখকের দরবুল খাতাম আলা হুদুসিল আলম, এটা তো একবার আসলোই, দরবুল খাতাম আলা হুদুসিল আলম আনোয়ার শাহ আল কাশ্মীরির, এটাও পরীক্ষাতে একবার জিজ্ঞেস করা হয়েছে। আল আরফুস শাজি আলা সুনানি তিরমিজি, আল আরফুস শাজি আলা সুনানি তিরমিজি, এটা আনোয়ার শাহ আল কাশ্মীরির, এবং এটাও পরীক্ষায় একবার জিজ্ঞেস করা হয়েছে। তালিকাত আলাল আশবাহ ওয়ান নাজাইর, তালিকাত আলাল আশবাহ ওয়ান নাজাইর, যেন মনে থাকে। তালিকাত দিয়ে ফাইজুল হাসান, ফজল হক এদেরও গ্রন্থ রয়েছে। এখানে তালিকাত আলাল আশবাহ নাজাইর, এটা হবে আনোয়ার শাহ আল কাশ্মীরির, এবং এটাও একবার পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন, আল মানহাজুল জাদিদ লিদিরাসাতিল লুগাতিল আরাবিয়্যা মিন তালিফি মুহাম্মদ নাজিম আন-নাদবি, নাকি আব্দুল কাদির আল ফাতফারি, নাকি আবুল হাসান আলী আন-নাদবির, নাকি ফাইজুল হাসান আস-সাহারানপুরীর? হয়তো আমাদের আলোচনার মধ্যে ইনি আসবেন না আবুল হাসান আলী আন-নাদবি, তবে পরীক্ষাতে তো অবশ্যই আসতে পারে। তো কি হবে এর উত্তর? আল মানহাজুল জাদিদ লিদিরাসাতিল লুগাতিল আরাবিয়্যা, এই গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন
মোহাম্মদ নাজিম আন-নাদবি। মোহাম্মদ নাজিম আন-নাদবি যিনি বাকাতুল আজহার, নাম দেখলাম বাকাতুল আজহারের সাহিব, তারই দ্বিতীয় বিখ্যাত গ্রন্থ হচ্ছে আল মানহাজুল জাদিদ লিদিরাসাতিল লুগাতিল আরাবিয়্যাহ। আল মানহাজুল জাদিদ লিদিরাসাতিল লুগাতিল আরাবিয়্যাহ মোহাম্মদ নাজিম আন-নাদবির অন্যতম বা দ্বিতীয় বিখ্যাত গ্রন্থ, যেটি তিনি চার খণ্ডে রচনা করেছেন। এটাও গুরুত্বপূর্ণ মোহাম্মদ নাজিম আন-নাদবির ব্যাপারে, কেননা একবার বাকাতুল আজহার জিজ্ঞেস করা হয়েছে, আল মানহাজুল জাদিদ এটা বাকি রয়েছে, এটা আসতে পারে, বলা যায় না। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন, খুব ইন্টারেস্টিং কোশ্চেন এটা। হাদ্দিদ আজ-জাওজাল খাতা ফিল মাজমুআতিত তালিয়া, কোনটি ভুল সেটা আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে। অপশন এতে দেওয়া রয়েছে ফালসাফাতুল আসরার, এটা কি ফজল হক আল খৈরাবাদীর? ফালসাফাতুল আসরার, বাকাতুল আজহার, জাওয়াহিরুল আশআর, খাজাইনুল আসরার। খুব সুন্দরভাবে নামগুলো দেওয়া রয়েছে। এগুলোর সাহেব কি? বাকাতুল আজহারের মোহাম্মদ নাজিম আন-নাদবি, এটা তো আমরা কয়েক সেকেন্ড পূর্বেই জানলাম, অতএব এটা তাহলে সঠিক। জাওয়াহিরুল আশআরের রচয়িতা কে? আব্দুল কাদের আল ফাতফারি। জাওয়াহিরুল আশআর আমরা ইতিপূর্বেই বললাম যে মাজমাউল ফাওয়াইদ, তারপর হাশিয়াতুন আলা তাখমিসি বানাত সুআদ, তারপর দিওয়ানুল আশআর আর গরিবা। এগুলোর পাশাপাশি জাওয়াহিরুল আশআর ওয়া গরাইবুল হিকায়াতি ওয়াল আখবার এরও রচয়িতা হলেন আব্দুল কাদের আল ফাতফারি, এই ফাতফারি, অতএব এটাও সঠিক। আর খাজাইনুল আসরার গ্রন্থটি কি আনোয়ার শাহ আল কাশ্মীরির? হ্যাঁ, খাজাইনুল আসরার গ্রন্থটিও আনোয়ার শাহ আল কাশ্মীরির। অতএব উত্তর হচ্ছে ফালসাফাতুল আসরার, এটি ফজল হক আল খৈরাবাদীর নয়। তাহলে এটি কার? এটি আসলে কারোরই নয়। এখানে এগুলো গ্রন্থ, সুন্দর সুন্দর নাম, বাকাতুল আজহার, জাওয়াহিরুল আশআর, খাজাইনুল আসরার, এগুলোর মতো মিলযুক্ত আর গ্রন্থ খুঁজে পাইনি, তাই এটা নিজেই আমি বানিয়ে দিয়ে দিয়েছি এমনিতেই, ফালসাফাতুল আসরার। এটা আসলে কোনো গ্রন্থেরই নাম নয়। আর ফালসাফাতুল আসরার কথা আবার কেমন হয়? আসরারুল ফালসাফা হতে পারে, যে দর্শনের গোপন কথা, রহস্য। অতএব এটা কোনো গ্রন্থের নাম নয়, এর সাহেব খোঁজার প্রয়োজন নেই আমাদের। তো এখানে আমাদের যেটা তথ্য উঠে আসছে এবং জানার বিষয় সেটা হচ্ছে যে খাজাইনুল আসরার লি আনোয়ার শাহ আল কাশ্মীরি, জাওয়াহিরুল আশআর লি আব্দুল কাদের আল ফাতফারি, বাকাতুল আজহার মোহাম্মদ নাজিম আন-নাদবি। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এখানে আজ-জাওজ আস-সহিহ, সঠিক কোনটি সেটা আমাদেরকে শনাক্ত করতে হবে। প্রথমে দেওয়া রয়েছে ডান সাইডে একগুচ্ছ কিতাবের নাম দেওয়া রয়েছে, বাম সাইডে লেখকের নাম দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে তারিখু ফিতনাতিল হিন্দ, এটা কি ফাইজুল হাসান আস-সাহারানপুরীর? তারপর হাশিয়া আলা তাফসিরিল জালালাইন, এটা কি শাহ ওলিউল্লাহর? ফাইজ, যেটা শারহুল দিওয়ানুল হামাসা, এটা কি আনোয়ার শাহ আল কাশ্মীরির? তারপর আর রাউদুল মাওজুদ ফি হাকিকাতিল উজুদ, এটা কি আল খৈরাবাদীর? এখানে যে কয়েকটা চারটা গ্রন্থের আমরা নাম দেখতে পাচ্ছি, তার মধ্যে অলরেডি এই দুটি গ্রন্থের নাম আমাদের আলোচনায় চলে এসছে, অর্থাৎ আমাদের এর উত্তরটা মোটামুটিভাবে পারা উচিত। কি হবে এর উত্তর? আমরা এই ভিডিওতে যে কয়েকটা গ্রন্থের নাম দেখতে পেলাম, সেখান থেকে উত্তর নির্ণয় করার চেষ্টা করি চলুন। হাশিয়াতুন আলা তাফসিরিল জালালাইন, তাফসিরি জালালাইনের উপরে হাশিয়াত কে লিখেছেন? ইতিপূর্বে বলেছি যে তাফসিরুল জালালাইন এবং তাফসিরুল বাইদাবি, এই দুটো তাফসিরের উপরে হাশিয়াত লিখেছেন, অর্থাৎ দুটি তাফসিরের উপর হাশিয়াতের লেখক হলেন তিনি কে? তিনি ছিলেন ফাইজুল হাসান আস-সাহারানপুরি, কিন্তু এখানে তো আনোয়ার শাহ আল কাশ্মীরি বলা আছে, অতএব অপশান বি এটা হয়ে যাচ্ছে ভুল। তারপর আল ফাইজ ফি শারহি দিওয়ানিল হামাসা, এটাও তো বললাম। আল ফাইজ, এখানে নাম থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ফাইজুল হাসান আস-সাহারানপুরীর, কিন্তু এখানে আনোয়ার শাহ আল কাশ্মীরির বলা হয়েছে। ইতিপূর্বেই বললাম যে দিওয়ানুল হামাসার ব্যাখ্যামূলক একটি গ্রন্থ হচ্ছে আল ফাইজ, যার রচিত হলেন ফাইজুল হাসান আস-সাহারানপুরী। অতএব এটাও হচ্ছে তাহলে ভুল। অপশান বি ভুল, অপশান সি ভুল। আর তারিখ ও ফিতনাতিল হিন্দ যেটা রয়েছে, তারিখ ও ফিতনাতিল হিন্দের রচয়িতা হলেন ফজল হক আল খৈরাবাদী, আর এই অপশান ডি ওর রচয়িতা হলেন ফজল হক আল খৈরাবাদী। অতএব এর উত্তর হবে আর রাউদুল মাওজুদ ফি হাকিকাতিল উজুদ, আর রাউদুল মাওজুদ ফি হাকিকাতিল উজুদ সাহিবুহু ফজল হক আল খৈরাবাদী।
ঠিক। আর তারিখ ও ফিতনাতুল হিন্দ এটারও সাহিব হলেন ফজল হক আল খৈরাবাদী। তো খুবই সুন্দর প্রশ্ন এটা। এই প্রশ্ন থেকে একাধিক গ্রন্থের নাম, একাধিক লেখকের নাম উঠে আসছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম প্রশ্নই আমাদের বেশি বেশি চর্চা করা উচিত, যেখান থেকে অতিরিক্ত ম্যাক্সিমাম ডাটা উঠে আসবে, ম্যাক্সিমাম তথ্য আমরা জানতে পারবো। তাহলে পরীক্ষার জন্য আমাদের যে প্রস্তুতিমূলক পথ সেটা আরও বেশি প্রশস্ত হবে, পরীক্ষাতে আনসার করতে আমাদের সুবিধা হবে এরকম প্রশ্ন বেশি বেশি চর্চা করলে। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নে জিজ্ঞেস করা হচ্ছে যে সাহিবু কিতাবি তালিকাত আলা ফাতহিল কদির ওয়া সাহিবু কিতাব, এখানে প্রশ্নটিতে বলা হচ্ছে যে তালিকাত আলা ফাতহিল কদির এই গ্রন্থটির যিনি সাহিব রচয়িতা তিনি এখানকার কোন গ্রন্থটির রচয়িতা, অর্থাৎ এই গ্রন্থের রচয়িতা হলেন এই গ্রন্থের রচয়িতা। কি হবে এর উত্তর? প্রথমে অর্থাৎ আমাদেরকে প্রথমে তালিকাত আলা ফাতহিল কদির এর রচয়িতাকে সেটা জানতে হবে। তালিকাত আলাল ফাতহিল কদির এই গ্রন্থের রচয়িতা হলেন, কে রচয়িতা? আনোয়ার শাহ আল কাশ্মীরি। তালিকাত আলা ফাতহিল কদির এর রচয়িতা হলেন আনোয়ার শাহ আল কাশ্মীরি। তাহলে এখানে আনোয়ার শাহ আল কাশ্মীরির গ্রন্থ কোনটি? দিওয়ানু আল আশআরিল গরিবা, এটা কি আনোয়ার শাহ ছিল? না, এটা ছিল দিওয়ানু আশআর আল গরিবা, এটা ছিল ওমর আব্দুল কাদির আল ফতফরির ছিল। দিওয়ানুল আশআর আল গরিবা লি আব্দুল কাদির আল ফতফরি। আর অপশান বি বলা হচ্ছে হাশিয়াতুন আলা শারহিস সুল্লাম, এটা কার ছিল? হাশিয়াতুন আলা শারহিস সুল্লাম, এটা ছিল ফজল হক আল খৈরাবাদীর। হাশিয়াতুন আলা শারহিস সুল্লাম এটা আমরা জেনেছিলাম এই ভিডিওতেই, তো প্রথম দিকে এসেছিল। এটা হচ্ছে ফজল হক আল খৈরাবাদীর। আর শারহুন বাসিত আলা মুআল্লাকাতিস সাব, ইতিপূর্বে একটি কথা বলেছি যে আমাদের সিলেবাসে দেওয়া ইন্ডিয়ান রাইটার্সদের মধ্যে দুজনই মুআল্লাকার উপরে শারহ লিখেছেন। তারা হলেন একজন ফাইজুল হাসান আস-সাহারানপুরি আর অপর একজন হচ্ছেন আব্দুল হাই আল হাসানি। এখানে শারহুন বাসিত আলাল মুআল্লাকাতিস সাব বা রিয়াজুল ফাইজ আলাল মুআল্লাকাতিস সাব যেটা রয়েছে সেটার সাহিব হলেন ফাইজুল হাসান আস-সাহারানপুরি। অতএব এখানে কোনটা উত্তর হচ্ছে? তাহলে উত্তর হবে অপশান সি, তালিকাত আলাল আশবাহ আন নাজাইর। তালিকাত আলাল আশবাহ ওয়ান নাজাইর ইতিপূর্বে এই গ্রন্থের নাম একবার এসেছিল। আল আশবাহ আন নাজাইরের উপরে তালিকাতের লেখক হলেন আনোয়ার শাহ আল কাশ্মীরি, তিনি হলেন তালিকাত আলা ফাতহিল কদির এর রচয়িতা। তালিকাত আলা ফাতহিল কদির, তালিকাত আলাল আশবাহ ওয়ান নাজাইর, মনে যেন থাকে। এ দুটোরই সাহিব হলেন আনোয়ার শাহ আল কাশ্মীরি। অর্থাৎ সাহিবু কিতাবি তালিকাত আলা ফাতহিল কদির হুয়া সাহিবু কিতাবি তালিকাত আলাল আশবাহ ওয়ান নাজাইর। এবারে আমাদের এই ভিডিওর সর্বশেষ প্রশ্ন, কারিন বাইনাল কুতুবিত তালিয়া ওয়া মুআল্লিফিহাল মাযকুরিন, লেখক এবং তাদের গ্রন্থের মধ্যে মুকারানা করতে হবে। প্রথমে দেওয়া রয়েছে রিয়াজুল ফাইজ, ফজলুত তাহিয়াত, তুহফাতুস সিবিয়ান, ফাইজুল বারি। জানাশোনা গ্রন্থ আমাদের। কি হবে উত্তর? রিয়াজুল ফাইজ কার ছিল? রিয়াজুল ফাইজ বললাম না, এটা মুআল্লাকার শারহ ব্যাখ্যামূলক গ্রন্থ কার? রিয়াজুল ফাইজ লি ফাইজুল হাসান আস-সাহারানপুরি। তারপর ফাইজুল বারি কার ছিল? ফাইজুল বারি আলা শারহিল বুখারি, কার বললাম যে এই বারির ফাইজটা এটা ফাইজুল হাসানের নয়, বরং বারির ফাইজটা এটা ছিল আনোয়ার শাহ আল কাশ্মীরির ছিল। আর ফজলুত তাহিয়াত যেটা ফজলুত তাহিয়াত এটা ফজল হকের, ফজলুত তাহিয়াত ফজলেরই, হ্যাঁ এটা ফজল। আর তোহফাতুস সিবিয়ান যেটা সেটা হচ্ছে আব্দুল কাদির আল ফতফরি। আব্দুল কাদির আল ফতফরি, অর্থাৎ আলিফ যাচ্ছে 4-এ, বা যাচ্ছে 3-এ, জিম যাচ্ছে 2-এ, আর দাল যাচ্ছে 1-এ। এখানে অপশান আমি দিইনি, ইচ্ছা করে দিইনি, কারণ অপশানগুলো এখানে অপশান দেওয়াটি খুব কষ্টকর, অনেক টাইম লেগে যাচ্ছে। এখানে অপশানগুলো এলোমেলো হয়ে যায় এরকম প্রশ্নের ক্ষেত্রে, তাই এখানে আর দিলাম না, যে থাক এভাবে আমি বলে দিব। আর এখানে বুঝতেও অসুবিধা নেই, সবাই প্রাপ্তবয়স্ক, কোনো সমস্যা হবে না। তবে আমি আরেকটি স্লাইড নিয়ে আসছি, সেখানে এই গ্রন্থগুলোর নাম দেওয়া রয়েছে এবং সেখানে কালারফুলভাবে ম্যাচিং করা আছে, সেখান থেকে বোঝাটা অনেকটা সুবিধাজনক হবে।
এই যে এখানে দেওয়া আছে রিয়াজুল ফাইজ, হলুদ কালারে হাইলাইট করা হচ্ছে, সেটা হচ্ছে ফাইজুল হাসান আস-সাহারানপুরীর রিয়াজুল ফাইজ ফি শারহি মুআল্লাকাত আস-সাব, বললাম না মুআল্লাকার এটা ব্যাখ্যা। তার ফাজলুত তাহিয়াত ফি মাসআলাতিস সিফাত, এর পুরো নাম কি? ফাজলুত তাহিয়াত ফি মাসআলাতিস সিফাত। কার এটা? ফজল হক আল খৈরাবাদীর। তারপর জিমে রয়েছে তুহফাতুস সিবিয়ান ওয়াল আনাম ফি বায়ানিল ইমানি ওয়াল ইসলাম। তুহফাতুস সিবিয়ান সংক্ষেপে এটুকুও থাকতে পারে অথবা পুরোটা। ওয়াল আনাম ফি বায়ানিল ইমান ওয়াল ইসলাম, কার এটা? এটা হচ্ছে আল ফাদফারির। ফাদফারি বলতে আব্দুল কাদির আল ফাদফারির। আর সর্বশেষ যেটা ফাইজুল বারি আলা সহিহিল বুখারি, এটার সঙ্গে এটার কালার ম্যাচ করা আছে। আল কাশ্মীরি অর্থাৎ আনোয়ার শাহ আল কাশ্মীরের ফাইজুল বারি আলা সহিহিল বুখারি। এখানে ফাইজুল বারির ফাইজ দেখে আমরা যেন ফাইজুল হাসানে না আসি, মনে যেন থাকে এই বারির ফাইজটা কাশ্মীরিতে যাবে। ওকে, তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওর আলোচনা, যেখান থেকে আমরা অনেক গ্রন্থের নাম জানতে পারলাম, লেখকদের ব্যাপারে জানতে পারলাম অনেক প্রাসঙ্গিক তথ্য। বিশেষ করে এখানে বলবো যে এই যে আলামুশ শরীরের আন্ডারে যে 6 জন কবি লেখকের নাম দেওয়া রয়েছে, তাদের ব্যাপারে যেসব গ্রন্থকে বেস করে যেসব প্রশ্ন আসবে, সেগুলোর জন্য এই ভিডিওটা কাফি, যথেষ্ট, ইনশাল্লাহ যথেষ্ট হবে। এই ভিডিওটি ভালোভাবে চর্চা করলে, এখানে দেওয়া যেসব তথ্য রয়েছে সেগুলোকে স্টাডি করলে ইনশাল্লাহ উত্তর দিতে পারবে, কোনো সন্দেহ নেই। তো আশা করছি আপনারা এগুলোর প্রতি গুরুত্ব আরোপ করবেন এবং গুরুত্ব সহকারে এগুলোকে চর্চা করবেন। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া জানাতে পারেন কমেন্টে, তবে বাধ্যবাধকতার কিছু নেই এক্ষেত্রেও। তো যাই হোক, এখানে এই ভিডিওর ইতি টানছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ। আসসালাম।